এবং অ্যাটর্নি জেনারেলের অফিস থেকেও এই নির্বাচনকে নাকি মব ক্রিয়েট করে নির্বাচন করার ব্যাপারে প্রেশার দেওয়া হয়েছে, এজন্য এটা বন্ধের ব্যাপারে তারাও সাবমিশন পেশ করেছে। এটা জুলাই পরবর্তী রাষ্ট্রের জন্য শিক্ষার্থীদের সাথে কত বড় তামাশায় লিপ্ত হয়েছে আমরা এই হীন চক্রান্তের তীব্র নিন্দা জানাচ্ছি। তাদের মেইন দলের লেজুর ভিত্তি বা পারপাস সার্ভ করা তাদের একটা উদ্দেশ্য। তাদের দলের অনেক হাইওয়েট নেতা যাদের দ্বৈত নাগরিকত্বের কারণে নির্বাচন করতে পারছে না, তার শুনানি চলছে, এতে একটা প্রেশার ক্রিয়েট করার জন্য নির্বাচন কমিশনের সামনে তারা দিনব্যাপী অবস্থান নিয়েছে। আজকেও কিছু শুনানি আছে, এই কারণে আজকেও তারা এখানে অবস্থান নিবে। আর মিডিয়ার দৃষ্টি ফেরানোর জন্য তারা সাকসুই নির্বাচনকে ইস্যু করেছে, এটা জাতীয় ইস্যু বানানোর চেষ্টা করছে। কোর্টে তাদের পরিকল্পিত রিট তারা দায়ের করেছে যাতে নির্বাচন বানচাল করে এবং রাস্তায় ছাত্ররা নামে, পুরা মিডিয়া হাইপটা যেন সেদিকে থাকে। আর ওদিকে তাদের যে দ্বৈত নাগরিকত্ব এবং ঋণ খেলাপির কারণে যাদের প্রার্থিতা বাতিল হয়েছে সেগুলো যেন অনায়াসে তারা প্রেশার ক্রিয়েট করে ফিরিয়ে নিয়ে আসতে পারে। এই চক্রান্তেই তারা ডাবল স্ট্যান্ডার্ড গেম খেলছে। তারা লোকাল লেভেলের ছাত্র সংসদ নির্বাচনে সাকসুর অবস্থান কখনোই বিশ্লেষণে নেয় নাই, ওইখানে কোনো ধরনের থ্রেট আছে কিনা তা কখনো বিবেচনা করে নাই, প্রশাসনের অবস্থান কি তা বিবেচনা করে নাই, তারা তাদের প্যানেলের সাথেও বিন্দুমাত্র আলোচনা করেনি। কোনো ধরনের প্রচারণায় 20 দিন ধরে ছাত্রদল শাহজালাল বিজ্ঞান প্রযুক্তিতে অংশগ্রহণ করে নাই। তার মানে এটা তাদের ইন্টেনশনালি ইচ্ছাকৃতভাবে তারা এই পরিকল্পনা করেছে শেষ সময় এসে রিটের মাধ্যমে তারা আদালতকে ব্যবহার করে এই নির্বাচনকে বানচাল করবে। এই কারণে তারা কোনো ধরনের প্রচারণায় অংশগ্রহণ করে নাই। এগুলো তাদের স্পষ্ট ছাত্রদের সাথে তামাশা করার শামিল। সারা বাংলাদেশ ব্যাপী আজকে ছাত্ররা তাদেরকে বিনা কারণে বয়কট করে নাই, তাদের এই কর্মকাণ্ডের কারণেই তারা সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে তারা বয়কট হয়েছে। তা আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।